বন্ধুবা দোস্ত, কুরআন শরীফের একটা আয়াত বা শ্লোক তুলে ধরে আমি আমার এই ভিডিওটা করছি। আপনারা মন দিয়ে শুনুন। আর গুগলে গিয়ে লিখুন সূরা 2 আল বাকারাহ আয়াত নাম্বার 221 221। আর বহু দেববাদী নারীদের বিবাহ করো না যতক্ষণ না তারা বিশ্বাসী হয়ে যায়। আর একজন বিশ্বাসী দাসী একজন বহু দেববাদী নারীর অপেক্ষায় উত্তম, যদিও তাকে তোমার ভালো লাগে। নিজেদের মেয়েদেরও বহু দেববাদী পুরুষের সাথে বিবাহ দিও না যতক্ষণ না তারা বিশ্বাসী হয়ে যায়। বিশ্বাসী দাস একজন স্বাধীন বহু দেববাদী পুরুষের চেয়ে উত্তম, যদিও তাকে তোমাদের ভালো লাগে। এরা নরকের দিকে আহ্বান করে, আর ঈশ্বর স্বর্গ ও তার ক্ষমার দিকে আহ্বান করে। তিনি তার নিদর্শনাবলী স্পষ্ট রূপে বর্ণনা করেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে। তাহলে আল্লাহ নির্দিষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরেছে এই আয়াতটি, সূরা 2 আল বাকারাহ আয়াত নাম্বার 221। এখানে কি বলেছে? বহু দেবদেবতার যারা পুজো করে তাদের মেয়েদের বিবাহ করতে মানা করেছে। যদি সেই মেয়েরা স্বইচ্ছায় তাদের ধর্ম ত্যাগ করে মুসলমান হয় তবে তাকে বিয়ে করা যাবে। এই বহু দেবদেবতার পুজো করে যারা, তারা কারা? হিন্দুরা। হিন্দুদের মেয়েদের বিবাহ করা সম্পূর্ণভাবে কুরআন শরীফে মানা করেছে। এমন বলেছে এরা নরকের দিকে আহ্বান করে। আমি নির্দিষ্টভাবে তোমাদের সামনে বলে যাই, আল্লাহ বলেছে, কোরআন আল্লাহর বাণী তো। ঠিক তদ্রূপ কোনো মেয়েও কোনো হিন্দুর ছেলের সাথে বিবাহ দেওয়া যাবে না যতক্ষণ না সে মনে প্রাণে বিশ্বাসী হয়ে যায়, অর্থাৎ মুসলমান হয়ে যায়। আমি মুসলমান ভাইদের জানাতে চাই, ও ভাই, এটা আমার কথা নয়, কোরআনের কথা। আপনারা গুগলে প্রেস করুন, দেখুন সূরা 2 আল বাকারাহ আয়াত নাম্বার 221। পরিষ্কার বলেছে, কোরআনের বাংলাটা পড়ুন আপনারা। অথচ এই যে যারা হিন্দুদের মেয়ে জোর করে ধরে নিয়ে গিয়ে বিবাহ করছেন, ব্যভিচারী করছেন, তখন তারা কি করবে? বাধ্যতামূলকভাবে তো তোমাদের মেনে নিতে হচ্ছে। কিন্তু তার মন থেকে কি এই দেবদেবতাকে সে ছুঁড়ে ফেলতে পারছে? সে ছোট থেকে মেনে আসছে, ছোট থেকে ভক্তি ভরে নমস্কার করেছে, সে তার ঈশ্বর। যেরকম তুমি ছোট থেকে জেনে আসছো আল্লাহই সব কিছু, তোমাকে কি জোর করে কখনো আল্লাহ ছাড়া মা দুর্গার পুজো করানো যাবে? মন থেকে করবে? মা কালীর পুজো করবে? তাহলে এই যে জোর করে হিন্দুদের মেয়ে বিবাহ করার পরে তাদের পেটে যে ছেলে মেয়ে হচ্ছে, তারা কি হচ্ছে? মুসলমান হচ্ছে না নারীও হচ্ছে? মুসলমান আর নারীও হচ্ছে। কি হচ্ছে? নারীও হয়েছে। মুসলমান কো? এই তো মুসলমান ধর্মে চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান রয়েছে। এই তো দেখলাম নিজেদের সংশোধনাগারে ঢুকে চুরি করে 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 নিয়ে পালাচ্ছে, ক্যামেরায় তুলছে। একটা ন্যাক্কারজনক ঘটনা, যেটা মুসলমান ধর্মে কোথাও নেই। কোথায় বলেছে যে স্বাধীন দেশে অন্য ধর্মের মানুষকে আক্রমণ করো? কোথায় বলেছে? কেউ কোথায় বলেছে যে যারা দেবদেবতার পুজো করে তাদের গালি দাও? উল্টো বলেছে গালি দিতে মানা করেছে। নিরীহ যারা, তাদের উপরে অত্যাচার করতে মানা করেছে। হ্যাঁ বলেছে, কেউ যদি তোমাদের আক্রমণ করে তাহলে তার উপরে আক্রমণ করো। হিন্দুরা কি আগে কোনোদিন আপনাদের উপর আক্রমণ করেছে? তাই বাংলাদেশে চোর চুরি করলে হাত কেটে দেওয়া বিধান। যে ধর্মগ্রন্থে, সেই ধর্মগ্রন্থ না মেনে চুরি করছে চোর বেশি। আর শিক্ষিত লোক যারা লেখাপড়া জানে তারা আরও বড় চোর।
তাই বাংলাদেশে মুসলমান নেই, নারীও বেশি, নারীরা।